হযরত ইয়াজিদ ইবনে আবু মারইয়াম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি জুমার জন্য পায়ে হাঁটিয়া যাইতেছিলাম। এমন সময় হযরত আবা ইবনে রাফি রাহমাতুল্লাহ আলাইহির সহিত আমার সাক্ষাৎ হইল। তিনি বলিতে লাগিলেন, তোমার জন্য সুসংবাদ, কারণ তোমার কদমগুলি আল্লাহর রাস্তায় আছে। আমি হযরত আবু আবস রাদিয়াল্লাহু আনহুকে এরূপ বলিতে শুনিয়াছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যাহার কদম আল্লাহর রাস্তায় ধুলাযুক্ত হয়, তাহার সেই কদম দোজখের আগুনের উপর হারাম। হযরত তাউস ইবনে আউস সাকাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, যে ব্যক্তি জুম্মার দিন খুব উত্তম রূপে গোসল করিয়া অতি প্রত্যুষে মসজিদে যায়, পায়ে হাঁটিয়া যায়, সওয়ারিতে আরোহণ করে না, ইমামের নিকটবর্তী হইয়া বসে এবং মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, খুতবার সময় কোনো প্রকার কথা না বলে, সে জুম্মার জন্য যত কদম হাঁটিয়া আসে, উহার প্রত্যেক কদমের বিনিময়ে 1 বৎসরের রোজা সওয়াব ও 1 বৎসরের রাত্রির ইবাদতের সওয়াব লাভ করে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসির রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি জুম্মার দিন উত্তমরূপে গোসল করে, অতি প্রত্যুষে জুম্মার জন্য যায়, ইমামের অতি নিকটবর্তী হইয়া বসে, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, খুতবার সময় চুপ থাকে, সে যত কদম হাঁটিয়া মসজিদে আসে, উহার প্রত্যেক কদমের বিনিময়ে সারা বৎসরের তাহাজ্জুদ ও সারা বৎসরের রোজা সওয়াব লাভ করে।